বাটনের মধ্যে কতগুলা কাঁচা আকালি নিয়ে নেছে, এখন নুন নিয়ে নেছে, নিয়ে সবগুলা ভালো করে সানাসানি করে নেছে। তারপরে হচ্ছে আদা আর রসুন নিয়ে নেছে, আদা রসুনগুলোকে সুন্দর করে বাটাবাটি করে নিয়ে এখন দিয়ে নেছে পরিমাণ মতো পেঁয়াজগুলোকে সুন্দর করে বাটাবাটি করে নেছে। এখন হচ্ছে এর মধ্যে নুন দিয়ে নেছে আর হলদি দিয়ে মাছগুলো সুন্দর করে মাকে চাকে নেছে। আজ মোর ভাবি মাছ আন দিবে, মানে সজনা আলু দিয়ে মাছ আন দিবে। তাই যে দেখো মাছগুলা ভাজবে, সেই জন্য কড়াইতে আগে একটা তেল গরম করে নেছে, নিয়ে ওর মধ্যে কিন্তু নুন ছিটা দিয়েছে, দিয়ে হচ্ছে মাছগুলাকে এক এক করে সবগুলাকে দিয়ে দাওছে, দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভাজিয়ে তুলি নাওছে। তা ভাজিয়ে তুলি নেওয়া শেষ। এখন যে একেবারে আদা রসুন তারপরে হচ্ছে আকালি সবগুলা যে বাটি বুটি থুইছে সেগুলো এখন এর মধ্যে দিয়ে নেছে। নুন কিন্তু আগেতে দিয়ে নেছে, এই জন্য কিন্তু আর এখন কোনো ধরনের নুন টুন দিবে না। এগুলো দিয়ে মিশতে না ফির পানি দিয়ে নিল, দিয়ে টিয়া হচ্ছে ফির কিন্তু নাড়াচাড়া করে নেওছে সুন্দর করে। নাড়াচাড়া করে এখন দিয়ে নেছে হলদি, তারপরে হচ্ছে জিরার গুঁড়ে আর মিশছে এক না হচ্ছে শুকনো আকালির গুঁড়ে দিয়ে নিল, দিয়ে হচ্ছে ফির কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নেওছে। শুকনো আকালির গুঁড়াটা দিলে তরকারি কালারটা না সুন্দর হয়, সেই জন্যে। তারপরে হচ্ছে ফির মিশছে এক না পানি দিয়ে এখন সবগুলা মশলা ভালো করে কষে কষে নেওছে, নিয়ে হচ্ছে এখন এক এক করে সজনা আর আলুগুলো এর মধ্যে দিয়ে নেওছে। সজনার তরকারি তো কি আর কম, এমনিতে যে পরিমাণে পুষ্টি থাকে, আর যদি এঁকে করি কষে কষে যদি সজনার তরকারি আন্দা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো এঁকে করে সুন্দর করে সবগুলার সাথে ভালো করে মশলাগুলোর সাথে সুন্দর করে কষে কষে নেওছে। যতক্ষণ পর্যন্ত একেবারে ভালো করে কষাকষি করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষপান লাগবে। এই যে দেখো খুব ধৈর্য সহকারে কিন্তু কষে কষে নেওছে, আর এই কষার মধ্যে কিন্তু তরকারির কিন্তু আসল স্বাদ বাড়ায়। মানে যত তরকারি ভালো করে কষাইবেন ততই কিন্তু সুন্দর একটা স্বাদ হয়, সবগুলা মশলা কিন্তু তরকারির মধ্যে ঢুকি যায়। কষাকষি শেষ, এখন পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নেওছে, মানে এর কোনো আর কোনো পানি দিবে না, এই পানিতে কিন্তু তরকারিটা আন্দা হয়ে যাবে। আর যায় যেনকা ঝোল খাওয়ার পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু ঝোলটাও থুইবে। তা সেই জন্য কিন্তু এখানে বেশি করে একটা ওয়াশ দিল, দিয়ে হচ্ছে এঁকে করে সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে একটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিল, মানে পানিগুলো এখন টকবক করে ফুটে নেয়, তাতে মাছগুলো দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিল। মিশানোর পর ঢাকনাটা খুলিয়ে হচ্ছে এখন নাড়াচাড়া করে নেওছে। নাড়াচাড়া করিয়ে মনে করেন যে ঝোলটা এখন কম বানাকবে, মানে বেশি একটা ঝোল হয়ে গেছে, তো একটা ঝোলটা কমে কমে কিন্তু নামে নিলে কিন্তু এডি হয়ে যাবে সজনা আলু দিয়ে একেবারে মাছের তরকারি। কি যে একটা স্বাদ। মিষ্টি একটা তুলি হচ্ছে নুন দেখিল, নুনটা হয়েছে সেই জন্য আর কোনো নুন টুন দিল না। এখন হয়েছে দেখো নামে নেনো কি সুন্দর একেবারে সর পড়ছে তরকারি, দেখছেন কত সুন্দর ইয়াম্মি তরকারি হয়েছে।